আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমরা বিভিন্ন অপারেটরে যে টাকাগুলো ভরি এমবি কিনি আমরা, অথচ তাদের পক্ষ থেকে কেন মেয়াদ দেওয়া হয় সেই সম্পর্কে একটা আমরা বিনোদনমূলক একটি নাটক শুনবো। আসুন স্ক্রিনে। আমার ফোনে টাকা ঢুকাইলাম, সে টাকাও নেই, মিনিটও নেই, মেয়াদও নেই, সে কনে গেছে। তো সার মারাইনো লাগবে না, আমার ফোনে টাকা দে তুই। আমার টাকা কনে গেছে সেটা কর। থাবাইয়ে দাঁত ফেলাই তোমার বিয়াদব টাকার থাবাইয়ে দাঁত মেয়াদ মারাই চাও। বাংলাদেশের মানুষের টাকা তোমরা বিদেশে নিয়ে চলে যাচ্ছ এইভাবে পাকামো করি করি। মেয়াদ এ কিসের মেয়াদ রে? এই কিসের মেয়াদ? এই ফকির করিয়া মরে পাঠাইছ জগত সংসারে, তাই তুই আমরা ভিক্ষা কইরা চলি ও দয়াল গো, ভিক্ষা কইরা ভরি আমাগের থলি। তাই তুই আমরা ভিক্ষা কইরা চলি। আপনার সেই কথাটা কি মনে আছে? কোন কথা? আমাগের থলি। কোন কথা নাকি? কেন আপনি না সিস্টারের সাথে কথা বলতে চাইলেন? ও হ্যাঁ, আমার মেয়েটা বলেছিল আমি তো যাচ্ছি, তুমি দুটো দিন পরে একটু কল দিয়ে খোঁজ খবর নিবা। আমি তো ওই দিনই কার্ড ঢুকলাম, কিন্তু আর সেই ভিক্ষি করার ব্যস্ততায় তোর মনে পড়িনি। আপনার তো কিছু মনে থাকে না, আমি তো মনে করে দিলাম এই জন্য। এবার মেয়ের সাথে কথা বলতে দিলি তো তোমার বেশ ভালোই হয়, ও তো বুঝি। আচ্ছা বাদ দাও, কথা সেটা না বলছো, চলো এক জায়গায় বসে তাহলে তোমার সিস্টারের সাথে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা চলো। পাঠাইছ জগত সংসারে, আমরা ভিক্ষা কইরা চলি ও দয়াল গো, তাই তো আমরা ভিক্ষা কইরা চলি। ওরে ভিক্ষা কইরা ভরি আমাদের থলি ও দয়াল গো, তাই তো আমরা ভিক্ষা কইরা চলি রে। তাহলে বসলাম কিসের জন্য? ওই যে সিস্টারের কাছে ফোন দেবো সেই জন্য। তা কথাটা মনে করে দিবি রে। বসলাম, এরপর আবার মনে করে দিলে ফোন হাতে রয়েছে। আবার হাতে ফোন? এটা কি তা তুই কবি না আগের তাহলে দাঁড়া। হ্যাঁ হয়ে গেছে, দেখ হয়ে যেত। আমরা তো ভালোই টিভি। মোবাইল অ্যাকাউন্ট রিচার্জের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপনার আউটগোয়িং কল, এসএমএস ও ডেটা সার্ভিস বন্ধ। ও বাবু বুঝলাম না তো, কথা বাংলায় কও। এই কি করতে চাচ্ছ তুই? শুনে থাক। সচল করতে দ্রুত রিচার্জ করুন। হ্যালো, পরবর্তীতে স্থায়ীভাবে সংযোগটি বন্ধ হয়ে যেতে পারে। টাকার মেয়াদ শেষ হয়ে গেছে। কই মেয়াদ শেষ হয়ে গেছে মানে দুদিন আগে কার্ড ভরলাম। এরকম ঘটনা যদি আমাদের জীবনেও ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসুন স্ক্রিনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে এখন কিরাম লাগে? তাহলে আমি ভিক্ষা করিয়ে টাকা ভরলাম, এখনো তো কথাই বলিনি। ওই যে কার্ড ঘষে ঘষে তুই কথাই দিলি না? হ্যাঁ জানি আমি। তা তো এখনো কথাই বলিনি। তাহলে ওকে সাথে এখন কথা বলার লাইন কি? ফোনে তো টাকা নেই। ও আরেকটা লাইন আছে, এতে লোন নিয়ে যাবেন তো, ইমার্জেন্সি লোন। তা নে, তুই লোন নিয়ে তুই আমি ওই যে কথা বলে জানতে চাই যে আমার টাকা কনে গেল। আমি দুদিন ধরলে হইলো টাকা ঢুকাই থুয়ে দিছি, তুই তো কথা বলিনি। তোর মাথাটা কই? তাহলে এইটা কনে গেল? আমি ফোন ধরা দিয়েছি, আপনি কথা কন। আচ্ছা দে, লোন নেওয়া হয়ে গেছে। ধরা। ওয়েলকাম টু হেল্পলাইন। বাংলার জন্য এক চাপুন। ফর ইংলিশ প্রেস 2। চাপলাম। অফার এবং সার্ভিস সম্পর্কে জানতে এক চাপুন। তো ব্যবহারে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন 2 চাপুন। অনুগ্রহ করে রিং আসছে ওস্তাদ। এত দেরি হচ্ছে কেন? সেই পর্যন্ত যাবে তো। এই নে কতক্ষণ। হ্যালো, এই হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। কাস্টমার কেয়ার থেকে রকি হুসাইন বলছিলাম। স্যার আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে? ওয়ালাইকুম আসসালাম।
সেই অপরাহ্ন হোক আর যে রান্ন হোক, বলছি কি সহযোগিতার জন্যই ফোন দিছি। কছে আমার ফোনে টাকা ঢুকাইলাম, সে টাকাও নেই, মিনিটও নেই, মেয়াদও নেই, সে কনে গেছে। স্যার, আপনার সমস্যাটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে সময় দিবেন, আমি চেক করে জানাচ্ছি। দুঃখিত না, দুঃখিত এন দুঃখিত পাশার মধ্যে এই কোয়ালা বার দিয়েছে দুঃখিত। তোমাকে দুঃখিতর তেজ মারা দিতে হবে আগে। তোমাকে তোমার মানে যা মনে চাই তাই পাইছাও না। ভিক্ষে করিয়েছে তোমার কাঠ ভরিয়া শেখা কাঠের টাকা চলিয়ে যায়, তুমি এখন দুঃখিত মারাস চাও। তুই কিডা রে, তুই কিডা? স্যার, দয়া করে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। তোর সময়, তোর কয়টা সময় লাগবে? তোর তোর যে কটা সময় লাগেনি, তুই কয়টা সময় লাগবে? তোর বলছি কয়টা সময় লাগবে? তোর সময় সব দিলাম, ভিক্ষে করা দরকার নেই, ছাইড়ি দেবো নে, তোর সময় দিলাম। আমাদের টাকা দিলে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি দয়া করে ঠান্ডা হন, একটু ওয়েট করেন, আমি চেক করে আপনাকে জানাচ্ছি। এ সমুদ্রের ছেলে, তোর কথা বলো ভাল লাগছে না কলাম। ঠান্ডা হন মানে কি? মাথার মধ্যে আগুন ধরাই দিয়েছে তুই। এ ঠান্ডা হবো কোন সিস্টেমে? আমার কষ্টের টাকা ভিক্ষে করিয়ে, আমি ভিক্ষে করিয়ে সেই টাকা মোবাইলে ভরিছি, সেই টাকার তেজ বাইরে এখন কম ঠান্ডা হন। এ সমুদ্র, তোর আব্বার নাম কি তাই কো আমার সাথে। তোর আব্বার নাম কি রে? হ্যাঁ, এই তোর আব্বার নাম কি? স্যার, আপনি আমাকে দয়া করে একটু সুযোগ তো দিবেন। আমি তো আপনাকে বলেছি আপনাকে চেক করে জানাবো। তোর সুযোগ কয়টা লাগবে? তোর কয়টা সুযোগ লাগবে? তোর দিলাম তোর সুযোগ, তোর সারা জীবন সুযোগ দিলাম। নে তুই আমার চেক করি কোয়া। টাকা আমাদের, পয়সা আমাদের। সমুদ্রের ছেলে টাকা দুদিন আগে বললাম কথা কইনি, টাকা গেছে কনে? সেটাই তো বাসে সুযোগ দিতি। সুযোগ দেবো, টাকা দিলে হচ্ছে। এই তোর সুযোগ, তোর সারা জীবন সুযোগ দিলাম। এই স্যার, দূর কিটা, এই হ্যাঁ বল। জি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তোর সার মারাইনো লাগবে না, আমার ফোনে টাকা দে তুই। আমার টাকা কনে গেছে সেইটা কয়া। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনি গত 3 দিন আগে একটি কার্ড ভরেছেন, যেটার মেয়াদ ছিল 2 দিন। গতকাল রাত 12টার পরে আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, এজন্য আপনি কথা বলতে পারছেন না। আপনার সমস্যাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ সমুদ্রের ছেলে, এ সমুদ্রের ছেলে, এদিক টাকায় কথা। আচ্ছা তুই শোন, আমার কথা তো শুনছিস। কষি আমি কার্ড ভরলাম 3 দিন আগে, তোর কাল রাত 12টার সময় মেয়াদ শেষ হয়ে গেল। আমার কার্ড কিনতে টাকা লাগেনি, সেই টাকার আবার মেয়াদ কিসির? এ সমুদ্রের ছেলে, মেয়াদ কিসির রে? আমি তোর একটা কথা ভালোভাবে বলছি শোন, ভিক্ষে করিয়ে টাকা ভরি, কথা বলবো মেয়ের সাথে, আমার মেয়েকে কল দেবো ভিক্ষে করার ব্যস্ততায় আজ 2 দিন আমি কল দিতে পারিনি। আজ কথা বলবো, কল দিতে যাই শুনি। এইভাবেই তারা আমাদের থেকে সুযোগ খুঁজে আর আমাদের সুযোগের সদ্ব্যবহার করে থাকেন। আসুন স্ক্রিনে পুরো ঘটনাটি দেখলে অবশ্যই আপনার খুব ভালো লাগবে। মানে মনে করিয়ে নিয়েছো তোকে ফোন কোম্পানি পেয়েছ কি যে ইচ্ছা মতো মিনিট নিয়ে নেবে? 50 GB নেট থাকতি শুনি কাইটে নেয়, আমার ছেলে সেদিন কইলো। তারপরে তোর MB থাকতি ডেট শেষ হয়ে যায়, মিনিট থাকতি মেয়াদ ফুরিয়ে যায়, টাকা থাকতি তোর ডেট এক্সপায়ার হয়ে যায়। কিসির ডেট? আমাদের কষ্টের টাকা, মাথার ঘাম পাই ফেলাইতে টাকা ভরি, তার ডেট কিসির? কোনো ডেট থাকবে না। টাকা ঢুকাবো, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কল করবো, এইটা তোর করতে দিতে হবে, ঠিক আছে? স্যার, দয়া করে আপনি থামুন, শান্ত হন। আমাদের সিম কোম্পানির নিয়ম হলো যে কোনো জিনিসের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যেজন্য আপনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এই জন্য আপনি কথা বলতে পারছেন না। তোর মেয়াদের গোষ্ঠী বাড়ি আমি। এ তোর মেয়াদ কিসের মেয়াদ রে? আমার সাথে কোয়া কিসের মেয়াদ? থাবাইয়ে দাঁত ফেলাই দেবো বিয়াদব কুতাকার। থাবাইয়ে দাঁত মেয়াদ মারাই চাও? বাংলাদেশের মানুষের টাকা তোমরা বিদেশে নিয়ে চলে যাচ্ছ এইভাবে পাকামো করি মেয়াদ। এ কিসের মেয়াদ রে? এই কিসের মেয়াদ? এই মেয়াদ থাকবে না কোনো ডাইরেক্ট। এইটা প্রধানমন্ত্রীর কাছে এই কথা তো বলতে হবে। দরকার হলে ভিক্ষে করতে সেই এতে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংসদে চলে যাবো।
স্যার দয়া করে আপনি উত্তেজিত হবেন না। তো সার মারাইনো বের করে দিত, শালা শালা সার মারাচ্ছিস, শালা আমার টাকার মধ্যে বাঁশ দিয়ে এই কোয়ালা বাঁশ আমার পিছন দিয়ে ঢুকাই দিয়ে তো তুমি সার মারাচ্ছাও, ভিক্ষে করিতে মোবাইলে টাকা ভরি ফসাং করি কেটে নিয়েতে তুমি এখন সার সার। এই তোর কিসের সার রে? আমি তোর বাবা খেলে সার, আমি তোর জন্মতে থুইছি, আমি তো সার শালা। স্যার আমি কি আপনাকে আর কোনোভাবে সহযোগিতা করতে পারি? তোর সহযোগিতার তেজ মারতেছি আমি। আমি এখন সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে তোর আর যে জুনাইদ আহমেদ পলক দুলিয়ে ভাই কেনে যাব আমি যাইতে আমি এই কথাটা কব যে কৃষির মেয়াদ। আর একজন আছে ওই যে তারানারা হালিম ভাই, কি জন্য আইসিটি। আচ্ছা আমি তুই কি ভাবেছিস কি? স্যার আপনি কি আমার সার্ভিস পেয়ে খুশি হয়েছেন? ওরে শালা রে, তুই আমার সামনে আসতে পারবি একটু শালা? আমার সামনে আসতে পারবি একটু? কেন স্যার, সামনে পেলে কি করবেন? সামনে আসলি তোর ধরে চুমো খাবো। কেন বোঝো না? হ্যাঁ বোঝো না, তোর ধরে চুমো খাবো শালা। কনকে টাকা কেটে নিয়ে তুমি করছাও, আমাকে সার্ভিস পেয়ে খুশি হয়েছেন। আমার মেয়ের সাথে কথা বলতে পারলাম না, এখনো মেয়ের মা তো বাকি রয়েছে শালা। স্যার যদি খুশি হয়ে থাকে তাহলে এক চাপুন। কেমনটা লাগে রে সমুদ্রের চাইলে? করছে কি আমি এত খুশি হয়েছি যে খুশি ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এর জন্য কত চাপতে হবে, মানে আমার খুশি এক্সপায়ার হয়ে গেছে, কত চাপতে হবে? তাহলে একই চাপুন স্যার। শালা এক চাপলি লোকের খুশি হয়ে যাবে, চাপা যাবে না। এ শালা আমার যা চাপার আমি চাপছি, তোর সাথে কোনো কথা নেই, ঠিক আছে? কাইটে দে। উস্তাদ তাহলে সিস্টারের সাথে কথা কবেন না? আমার মেয়ের সাথে কি তোর কোনো ভালোবাসা আছে? খালি সিস্টারের সাথে আমার টাকা কেটে নিয়ে মাথা গরম করে ফেলাইছে। এখন ওই টাকা ভিক্ষে করে তোলা লাগবে, হাঁটো। তারপরে যে কথা কবে? তারপরে যাইয়ে ওই টাকা ভরিয়ে তারপর কথা। তোমার লোন নিয়ে তোমার সিস্টারের সাথে কথা বলছি না। ওঠেন চলেন। আমার বউ মানে তোর ম্যাডাম, তার সাথেও তো আমি লোন নিয়ে কথা বলি। ওখানে যাবো, মুখে ওঠেন। বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।